ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায়, অনেক সময় দেখা যায় এই ইঁদুর খাবার দাবার নষ্ট করে দেয়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, অনেক সময় দেখা যায় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ, কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি ইঁদুর তাড়ানোর জন্য, তবে অনেক সময় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির আশেপাশেও একটাও ইঁদুর দেখতে পাবেন না। তাছাড়াও এটা বানানোর জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না। বাড়িতে থাকা এমন কিছু উপকরণ রয়েছে যেগুলো মিলিয়ে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যার কারণে দেখবেন ইঁদুর মরবেও না, এমনকি তুরন্ত বাড়ি থেকে পালিয়ে যাবে। তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। সবার প্রথম নিয়ে নিতে হবে এমন একটা পাত্র যেটা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে দুটো তেজপাতা। তেজপাতা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব, তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। তেজপাতা দুটোকে মুড়িয়ে নিয়েছি, একটা কাঠির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর নিয়েছি এখানে আমি একটা কাঁচা লঙ্কা, তবে অতিরিক্ত ঝাল যেহেতু কাঁচা লঙ্কাটা, তাই একটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে দুটোরও ব্যবহার করতে পারেন। একটা কাঁচির সাহায্যে আবারও ছোট টুকরো করে কেটে দিচ্ছি, যেহেতু অতিরিক্ত ঝাল রয়েছে, তবে চাইলে এখানে থেতো করেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা। আর নিয়েছি এখানে আমি ভিনিগার, তবে চাইলে লেবুর রসেরও ব্যবহার করা যাবে, কিন্তু ভিনিগার দিলে এখানে কিন্তু অনেকটাই ভালো হবে। এক ঢাকনা মতো ভিনিগার দিয়েছি, কেন কি ভিনিগারের মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়ে আবারও এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালোভাবে মিশে যায়। তো এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। নিয়ে নিয়েছি এখানে শ্যাম্পু আমরা প্রত্যেকেই যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করি, তবে এই শ্যাম্পু যদি কোনোভাবে ইঁদুরের পেটের মধ্যে চলে যায়, ওরা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না। তো সব উপকরণগুলো দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটা ফেনার মতো তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা। আপনারা এখানে আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন, কেন কি এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে। তাছাড়াও এটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য আমাদের লাগবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক এরকম হবে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা খারাপ হয়ে যাওয়া রুটি। চাইলে আপনারা এখানে খারাপ হয়ে যাওয়া ব্রেডেরও ব্যবহার করতে পারেন। আর এই রুটিটা কিন্তু একদম শুকিয়ে শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 4টে টুকরো করে নিয়েছি। যে মিশ্রণটা বানিয়েছি কিছুটা করে এই মিশ্রণ আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলোর কারণে এটা এতটাই পাওয়ারফুল হবে, ইঁদুর যখনই খাবে, খাওয়া মাত্রই ওদের দেখবেন রিয়াকশন করতে শুরু করবে। বাকি যে মিশ্রণটা ছিল তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটাও কিন্তু শেয়ার করব আপনারা কিভাবে ব্যবহার করবেন। তার আগে এগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের ঘিয়ের মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যেটা অনেক দূর অবধি ছড়ায়, যাতে করে ইঁদুর খেতে অনেক বেশি আকৃষ্ট হয়, তাই এখানে ঘিয়ের ব্যবহার করেছি। আর নিয়েছি এখানে 4টে আমি কার্টনের টুকরো। ব্যবহার করার দুটো কারণ, যে জায়গার মধ্যে আপনারা দেবেন সেই জায়গাটা নোংরা হবে না, তাছাড়াও যখন আপনারা দেবেন দেওয়ার সময়ও আপনাদের সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কার্টনের টুকরোর মধ্যে আমি মিশ্রণগুলো এভাবে দিয়ে দিয়েছি।
এবার আপনারা এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাড়ির ভেতরে আসছে সেটা প্রথমে লক্ষ্য রাখতে হবে। আমরা যখন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা মেন দরজা কোনো কারণে খোলা রেখে দিই বা হয়তো লাগাতে ভুলে যাই, সেক্ষেত্রে দরজার সাইড হয়ে অনেক সময় চলে আসে, বা জানালা যদি খোলা থাকে সেক্ষেত্রেও দেখা যায় রাতের অন্ধকারে কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তবে আপনারা কি করবেন, এই মিশ্রণগুলো জানালার একটা সাইডে এভাবে করে রেখে দেবেন। যদি কোনোভাবে জানালার সাইড হয়ে ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করে, আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও মেন যে দরজা থাকে তার একটা সাইড করে যদি আপনারা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা এভাবে রেখে দিতে পারেন, যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসার আগেই খাবে, খাওয়ার সাথে সাথেই দেখবেন বাড়ির বাইরের দিকে চলে যাবে। তাছাড়াও এই ধরনের জলের নালি বা ড্রেন আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে। রাত্রেবেলা অনেক সময় দেখবেন ওরা কিন্তু এই ড্রেন দিয়েই বাড়ির ভেতরে চলে আসে। তো অবশ্যই কিন্তু এই ড্রেনের সাইড করে আপনারা মিশ্রণগুলো রেখে দেওয়ার চেষ্টা করবেন। যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা দেখবেন বাড়ির বাইরের দিকে চলে যাবে। কোনোভাবেই আমাদের বাড়ির ভেতরে চলে আসে রাত্রেবেলা দেখবেন যেখানে ফ্রিজ থাকে, আলমারি থাকে বা টেবিল থাকে তার পিছনের সাইড হয়ে অনেক সময় ঘোরাঘুরি করতে থাকে। অনেক সময় দেখা যায় ফ্রিজের পেছনের যে তারগুলো থাকে সেগুলো কিন্তু মুখ দিয়ে কেটে দেয় বা অন্যান্য জিনিসও নষ্ট করে দেয়। তো আপনারা কি করবেন, এই মিশ্রণগুলো ফ্রিজের তলার সাইডে, আলমারির তলার সাইডে বা যে জায়গাগুলোতে আসতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে অবশ্যই রেখে দেবেন। যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তার পিছনের সাইডটা দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে। এখানে যদি কোনোভাবে একটা ইঁদুর চলে যায় কিছুদিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা কি করবেন, যে মিশ্রণটা রয়েছে সেটা গ্যাস সিলিন্ডারের একদম এই সাইড করে যদি রেখে দিতে পারেন, রাত্রেবেলা যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে, 1 মিনিটও থাকবে না। বাড়িতে যেখানে আমরা আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখি দেখবেন রাতের অন্ধকারে ওরা কি করে অনেক সময় মুখে করে নিয়ে চলে যায় বা কখনো কখনো নষ্ট করে দিয়ে চলে যায়। তো আপনারা যে জায়গার মধ্যে এই আলু, পেঁয়াজ এই ধরনের জিনিস রাখবেন তার সাইড করে মিশ্রণটা অবশ্যই এইভাবে করে রেখে দেবেন। এতে কি হবে, যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে বা খাবে, খাওয়ার আগেই কিন্তু মিশ্রণটা খাবে, মিশ্রণটা খেয়ে কিন্তু ওরা এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে আমাদের ডাস্টবিনের বালতি রাখা হয়, খাবারের গন্ধ শুঁকে অনেক সময় দেখা যায় ডাস্টবিনের বালতিটা উল্টে দেয়, চারিদিকে নোংরা ময়লা করে দেয়। অবশ্যই কিন্তু এই ডাস্টবিনের বালতির পাশে মিশ্রণটা রাখবেন। যখনই ওরা এখানে আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও আমরা যেখানে রান্না বান্না করি গ্যাস ওভেনের মধ্যে রাত্রেবেলা দেখবেন যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় ইঁদুর কিন্তু খাবারের গন্ধ শুঁকে কিচেনে আসে। কোনোভাবে যদি ভুলবশত কোনো খাবার থাকে সেটা তো নষ্ট করে, পুরো কিচেনটাকে নোংরা করে দেয়, গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয়। পরের দিন আবারও আমাদের ভালোভাবে পুরো কিচেনটাকে, গ্যাস ওভেনটাকে পরিষ্কার করতে হয়। তো আপনারা কি করবেন, এই যে মিশ্রণটা বানিয়েছি সেটা গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে, এমনকি কিচেন স্ল্যাবের সাইড করে যদি রেখে দিতে পারেন, ইঁদুর যদি কোনোভাবে আসে কিচেনের মধ্যে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এই মিশ্রণগুলোই খাবে। খাওয়ার সাথে সাথে কি হবে, ওরা দেখবেন এখানে কিন্তু 1 মিনিটও থাকতে পারবে না, ওদের এমনই একটা রিয়াকশন করতে শুরু করবে। আমরা যেখানে বাসনপত্র রাখি কিচেনের সাইড করে অনেকে দেখবেন রাত্রেবেলা এঁঠো নোংরা বাসন রেখে দিই, বা অনেকে আমরা ধোয়া বাসন রাখি। সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, যদি এঁঠো নোংরা বাসন থাকে সেক্ষেত্রে এঁঠো নোংরাগুলো চারিদিকে ছড়িয়ে দেয় মুখে করে, আর যদি ধোয়া বাসন থাকে ধোয়া বাসনের মধ্যেও মুখ দিয়ে দেয়। আর এই বাসন পরের দিন যদি না ধুয়ে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো কিছুটা করে মিশ্রণ যদি আপনারা এইভাবে করে বাসনের সাইড করে রেখে দিতে পারেন, ওরা যখনই এখানে আসবে দেখবেন বাসনের মধ্যে বা এঁঠো নোংরার মধ্যে মুখ না দিয়ে মিশ্রণটাই খাবে, খাওয়ার সাথে সাথেই ওরা কিন্তু পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি অনেক সময় এদিক দিয়েও ঘোরাঘুরি করতে থাকে, যদি কোনোভাবে ঢাকনা খোলা থাকে সেক্ষেত্রে মশলার মধ্যে মুখ দিয়ে দেয়, বা কোনোভাবে যদি পড়ে যায় জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো এই জায়গাগুলোতে সাইড করেও আপনারা কিন্তু অবশ্যই মিশ্রণটা এইভাবে রেখে দেবেন। এতে কি হবে, যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এখন ব্যবহার করব। কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তার আগে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি।
এই মিশ্রণটা থেকে এমনই একটা গন্ধ বেরোতে শুরু করেছে, এই গন্ধটা মানুষ সহ্য করলেও কোনোভাবে ইঁদুর কিন্তু সহ্য করতে পারবে না। অনেক সময় আমাদের বাড়িতে যেখানে খাট থাকে, সোফা থাকে, তার তলার সাইডে ইঁদুরটাকে ঢুকতে দেখি পরক্ষণেই কিন্তু আর দেখতে পাই না। আর এই জায়গাগুলোতে আমাদের কারো পক্ষেও কিন্তু সম্ভবও হয় না খুঁজে বের করা, বিশেষ করে যেখানে আমাদের সব রকম জিনিসপত্র স্টোর করে রাখা হয়। এই জায়গাতে যদি কোনোভাবে একটাও ইঁদুর থেকে যায়, অনেক সময় বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এখানেও কিন্তু আমরা কোনোভাবে ইঁদুরটাকে খুঁজে বের করতেও পারবো না, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। এই মিশ্রণটাকে আপনারা যদি এইভাবে সাইড করে রেখে দিতে পারেন, এর যে একটা উগ্র গন্ধ সৃষ্টি হয়, এর গন্ধের কারণে ইঁদুর যেখানেই থাকুক না কেন বাইরে বেরিয়ে আসবে, যার কারণে দেখবেন ইঁদুর কিন্তু 1 মিনিটও ভেতরে থাকতে পারবে না। তাছাড়াও এই মিশ্রণটাকে আপনারা কিন্তু আরও একটাভাবে ব্যবহার করতে পারেন। তো চলুন কিভাবে এটাকে ব্যবহার করবেন দেখে নেওয়া যাক। আমাদের যেখানে জলের নালী বা ড্রেন থাকে, অনেক সময় দেখা যায় সেখান থেকেও কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তো সেই জায়গাগুলোতে যদি এই সলিউশনটা কিছুটা হলেও আপনারা রাত্রেবেলা দিয়ে রাখতে পারেন, এর যে একটা উগ্র গন্ধ থাকে, গন্ধের কারণে কিন্তু ইঁদুর কোনোভাবেই বাড়ির ভেতরে আসবে না। আশা করছি ইঁদুর তাড়ানোর 2টো টিপস শেয়ার করেছি, আপনাদের যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন। আজকে এখানেই শেষ করছি।